বন্ধুরা, শুভ সন্ধে। আমি এখন এই যে একটু সন্ধেবেলা গোলা রুটি করবো, তাই জন্য আমি এখানে ময়দা নিয়েছি, চিনি নিয়ে নিয়েছি, এর মধ্যে এই যে চিনি নিয়েছি, ঠিক আছে। আর একটু নুন নিয়ে নেবো স্বাদ মতন। আর একটু এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এই যে এখানে আমি কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম। এখানে আমি জল দিয়ে দিচ্ছি, খানিকটা জল দিয়ে দিলাম। সন্ধেবেলা দেখবেন অনেক সময় একটু কিছু খেতে ইচ্ছা করে, তা এখন তো বৃষ্টি পড়ছে, সন্ধেবেলা একটু খিদেও পাচ্ছে, তা ভাবলাম কি খাবো। আমার আবার সেরকম ভাজা টাজা মানে বাইরের কিছু খেতে একদম মানে পছন্দ করি না, খাইও না। পছন্দ তো দূরে থাকে, আমি খাই না। আমি বাইরের কোনো খাবার ভাজা টাজা কিছুই খাই না। আমি যখন যা তৈরি করি আমি ঘরে বানিয়ে খাই। তা এখন আমার একটু খিদে পাচ্ছে, তা ভাবলাম কি খাবো। তা ভাবলাম একটু গোলা রুটি করে খাই, পেটটাও ভরবে। এটা বেশ একটু মানে পাতলাই হবে, মানে খুব পাতলা হবে না, আবার খুব গাঢ়ও হবে না। তাহলে আমার গোলাটা একদম রেডি। এই যে আমি এখানে কড়াইয়ে বসিয়েছি, তেল দিয়ে দিয়েছি, কড়াইতে করবো। এটা আমি দিয়ে দিচ্ছি। এটা আস্তে আস্তে এইভাবে ঘুরিয়ে দেবো। এরকম একদম ঘুরিয়ে আস্তে আস্তে এটাকে ভেজে দেবো। আমি যেহেতু মাখাটার মধ্যে তেল দিয়েছি, তো আর কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিয়েছি আগে প্রথমবার একটু তেল না দিলে মানে কড়াইতে ধরে নেবে, পরের বার আর তেল দেওয়া লাগবে না। এরকম বৃষ্টি পড়লে না মনে হয় কিছু একটু খেতে ইচ্ছা করে, কিন্তু বাইরের তো কিছু খাবো না, আর এখন ঘরে বানানোর মতনও মানে ইচ্ছা করছে না বানাতে। তো ভাবলাম আমি শর্টকাটে এটাই করে নিই। আর একটা দিয়ে দিই। মাখাটার মধ্যে তেল দিয়েছি বলে সুন্দর উঠিয়েছে। সুন্দরভাবে ভাজা হচ্ছে, আমি এটাকে তুলে দিচ্ছি। আমি একটু তেল দিয়ে দিচ্ছি। আমি এবার একটা ডিম ভেঙে দেবো। নুন ছড়িয়ে দিচ্ছি উপর দিয়ে। এটা আমি এর উপরে দিয়ে দিলাম। এবার আমি একটা চিজ দিয়ে দেবো। এটা একটা আছে, আমি এটা এর উপর দিয়ে দিতে পারছি।
তাহলে সুন্দর হয়ে গেল আমার। আমার এই গোলা রুটি চিজ দিয়ে আর ডিমের অমলেট দিয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এটা দারুণ হয়েছে একদম। গ্যাসটা আমি অফ করে দিলাম। এবারে এটাকে কেটে নিচ্ছি। দেখুন সুন্দর লাগছে, এইভাবে করে খেয়ে দেখবে আর কমেন্ট করে জানাবে আমার এটা কেমন হলো, ঠিক আছে? টাটা, আবার ভালো থাকবে, শুভরাত্রি।